ফ্রেন্ডস, আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কি করে সুইচ রিপেয়ারিং করতে হয়। এটাতে দেখুন সেই রিপেয়ারিং সুইচে আমরা লাগাচ্ছি। কানেকশানটা দেখে নিন ভালো করে। দেখুন এটা নিউট্রাল, এখানে চলে যাচ্ছে নিউট্রাল। সকেটের একদিকে এন লেখা থাকবে নিচে, সেখানে আপনারা নিউট্রাল দিয়ে দিবেন। নিউট্রালটা দিয়ে দিলাম। এরপর ফেজ যেটা থাকবে ওটা সুইচের নিচে বলেছিলাম। ব্যাস, আমাদের বোর্ড রেডি। রানিং আর্থিং এখানে টেম্পোরারি এখন হচ্ছে বলে ওই জন্য রানিং আর্থিং করা হয়নি। আমরা এরপর বোর্ড লাগিয়ে দিলাম, লাগিয়ে নিচ্ছি। পারফেক্ট ওয়ার্ক করবে, কেন এটা পুরো কনসিল করা আছে। এখন টেম্পোরারি লাইন করছে বাড়িতে, ওই জন্য টেম্পোরারি একটা বোর্ড বসিয়ে দিলাম। এটাতে ফ্রিজ চালাতে পারবে। বলেছি আর্থিংটা করে নেওয়ার জন্যে খুব শিগগিরই। আর্থিংটা করে দিলে কি হয়, ফ্রিজ কোনো বডি হওয়ার ভয় থাকে না। লাইন যেটা লস হয়, লাইন লস হতে দেয় না। তারপরে কোনো বজ্রপাত হলে সেটা কোনো ক্ষতি হতে দেয় না। যে কোনো বলুন, ফ্রিজ, এসি, কম্পিউটার, এদের আর্থিং একবারই মাস্ট লাগবেই। রানিং আর্থিং যেটা বলা হয়, অনেকে বডি আর্থিংও বলে। তো আমরা বোর্ড লাগিয়ে নিচ্ছি। এরপর যেই টেম্পোরারি লাইনগুলো করেছি সেগুলো দেখাবো, এবং যে ফ্যানটা লাগিয়েছিলাম সেই ফ্যানটাও আগেতে বলেছিলাম কিভাবে কি ইনস্টল করতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকে এখানে দেখাচ্ছি। এই দেখুন বেড সুই দিয়ে আপাতত লাইট দিয়ে আছে। এখানে একটা এসি ডিসি ল্যাম্প আছে। এখান থেকে মানে লাইন বলেছিলাম না এসি ডিসি ল্যাম্প লাগাবো, এসি ডিসি ল্যাম্প লাইন চলে গেলেও জ্বলবে। এই দেখুন ফ্যানটা হেভি লাগছে কিন্তু দেখতে। বন্ধু আপনাদের কেমন লাগছে বলবেন একটু কমেন্ট করে। এখন ফ্যানটা চালানো যাক। এই দেখুন ফ্যান ঘুরছে, খুব সুন্দর হাওয়া আছে। এগুলো কনসিলে কাজ করা আছে, বললো এখন কনসিল করবে না, ওই জন্য টেম্পোরারি লাইন করে দেওয়া আছে। এখানে নাইট ল্যাম্প করেছি, একটা বড় ল্যাম্প দিয়েছি। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন ভিডিও